আমি প্রবাসীদেরকে বিয়ে করব না। আমি প্রবাসীদেরকে লাইক করি না। প্রবাসীদের লাইক করেন না? না। কেন? প্রবাসীরা তো না, প্রবাসীরা হ্যাঁ হইতে পারে তারা টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু আমি প্রবাসীদের লাইক করি না। কেন লাইক না করার যে একটা কারণ আমার বলা যায়? বাংলাদেশে যদি একটা ভিক্ষুকও হয়, রিক্সা চালক হয়, আমার সমস্যা নেই। প্রবাসের কোটিপতি আমার দরকার নেই। কেমন টাইপের আপনার ছেলে পছন্দ একটু না, বলেন তো? আমার কেমন টাইপের ছেলের পছন্দ আর তার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুর আমার দরকার নেই। আচ্ছা। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি ইনকাম করতেছি, তার কোনো কিছুর প্রতি আমার লোভ নাই। ছেলে ভালো হইতে হবে, ফ্যামিলি ভালো হইতে হবে। ঠিক আছে, আমার বাবা মা আছে, আমার বাবা মাকে সম্মান দিতে হবে, আমি তার ফ্যামিলিকে রেসপেক্ট দেবো। যা করার আমি করব। আচ্ছা, আপনি কি করেন? মাসে কত টাকা ইনকাম করেন? আপনি বললেন এখন ছেলের। আমি তো ভাইয়া মিডিয়া পার্সেন্ট, তো আমাদের মান্থলি কোনো ইনকাম ফিক্স করা থাকে না। তারপর কেন মাসে এভারেজ? তারপরও কোনো মাসে হয় 20, কোনো মাসে 25, কোনো মাসে 35, এরকম এমন এরকম এমন ইনকাম আসে। হ্যাঁ। এখন এইটা দিয়ে কি আপনি যে ছেলেকে বিয়ে করবেন সেই ছেলেকে সুখী রাখতে পারবেন? ছেলে যদি ইনকাম না করে 1 টাকাও? এখন কি ভাইয়া, একটা কথা কি, ভালোবাসা যদি সত্যি হয় তো দেখবেন গাছতলার মধ্যেও সংসারটা টিকে আছে। ওই জিনিসটা যদি মিথ্যা হয়, আপনি যত বড় অট্টালিকা দেন না কেন, লাভ নেই। আচ্ছা, 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 আচ্ছা। ওই অপূর্ণ অপূর্ণই থেকে যায়। আচ্ছা, তার মানে কি আপনি যদি আপনার মনের মতন কাউকে পেয়ে যান, তার মানে কি আপনার বাবা-মাকে বলে কি বিয়ে করবেন? অবশ্যই। আর বাবা মাকে বলে আসছি যে আমি তোমাদের কথাতে আমি বিয়ে করব না। আমি যদি বিয়ে করি, রিলেশন করে বিয়ে করো, মানলে মানো, না মানলে যাও। আমার দেখার বিষয় নেই। আমার বয়স 20 প্লাস। 20 প্লাস। 20 প্লাস। আচ্ছা, এই যে আপনার যদি কোনো মানে প্রবাসী ভাই যদি বলে যে আমি বিয়ে করতে চাই, ঠিক আছে? না, আমি প্রবাসীদেরকে বিয়ে করব না। আমি কেন? প্রবাসীদেরকে লাইক করি না। প্রবাসীদের লাইক করেন না? না। কেন? প্রবাসীরা তো না, প্রবাসীরা হ্যাঁ হইতে পারে তারা টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু আমি প্রবাসীদেরকে লাইক করি না। কেন লাইক না করার যে একটা কারণ আমার বলা যায়? বাংলাদেশে যদি একটা ভিক্ষুকও হয়, রিক্সা চালক হয়, আমার সমস্যা নেই। প্রবাসের কোটিপতি আমার দরকার নেই। তাহলে আপনি কেমন ছেলে পছন্দ একটু বলেন? বাংলাদেশে ভালো ছেলে, ভালো হইতে হবে, ভদ্র হইতে হবে। সব ছেলে তো মোটামুটি ভদ্র, মানে ভদ্র মধ্যে কেমন হতে হবে? ভদ্র বলতে তো অনেক কিছুই বুঝায়। ঠিক আছে, মানে আপনি কি তার সাথে আগে রিলেশনে যাবেন, তারপরে হচ্ছে মানে দেখাশোনা করবেন, আগে আগে কথাবার্তা দেখার জন্য, বলবেন, মানে যতটুকু তাকে পরিচিত হওয়ার জন্য পরিচিত যতটুকু হয়ে দরকার ততটুকু দিয়ে তারপরে হচ্ছে বিয়ে পর্যন্ত আর কি। আচ্ছা, আগাবেন, তাই তো? পেছায় বলতেছেন, আপনি বলবেন যে আগে প্রেম করব তারপরে বিয়ে করব। না, এখানে প্রেমের আচ্ছা, ঘুরে ফিরে একই হইলো একই হইল। বিষয়টা। এই বলেন যে আগে প্রেম আচ্ছা। করব তারপরে বিয়ে করব। আচ্ছা, আপুর নামটা কি যেন বলছিলেন? আমার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। তো দর্শক, জান্নাত আপুর জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলো। সে কিন্তু এখনো ওই যে বিয়ের আসর থেকে পালায় আসছে, তার বাবা মায়ের উদ্দেশ্যে একটা মেসেজ দিল যেন তার বাবা মা তাকে মেনে নেয়, তার কথা 1টা বছর সময় দেয়, সে যেন ছেলে খুঁজতে পারে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত নিই। আল্লাহ হাফেজ।